এমন অনেকে আছেন যারা পেঁয়াজ রসুন খায় কিন্তু মাছ খায় না, তাদের জন্য আজকে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হয় না। তার জন্য প্রথমেই কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে বেশ লাল করেই পটলগুলো ভেজে নেব মিডিয়াম আঁচে। পটলটা একটু ধৈর্য ধরেই ভাজতে হবে, পটল ভালো ভাজা না হলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তাই মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 7 মিনিট মতো পটলটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যাতে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আস্তে আস্তে পটলটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুগুলোও বেশ লাল করে ভেজে নেব। আর আলু ভাজার সময়ও লবণ কিংবা হলুদ দিচ্ছি না। একটা স্পেশাল মশলা দিলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো রান্না হয়ে যাবে। কিন্তু কি সেই স্পেশাল মশলা, রান্নাটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। আলুগুলো কথা বলতে বলতে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। না, হলুদ মাখাইনি, শুধু লবণ মাখিয়েই রেখেছিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, এই 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কিন্তু জল বার হতে শুরু করে দেবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। চাইলে আপনারা এর মধ্যে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা এখনও দিইনি, এবার হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। মশলা কষানোর সময় জল দিচ্ছি না, কারণ টমেটোটা তো বেটে রেখেছি, টমেটো থেকে এমনিতেই জল বার হয়েছে। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি, যাতে মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে যায়। সিম আছে প্রায় 4 থেকে 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। কী সেই স্পেশাল মশলা? মশলাটা হচ্ছে চারমগজ আর নারকেল কোড়া। আমার কাছে ফ্রেশ নারকেল থাকে না বলে আমি বাজারে যে নারকেলের গুঁড়োটা পাওয়া যায় সেই নারকেল দিয়েই রান্না করি। তারপরে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম বেটে রাখা চারমগজ আর নারকেলটা। এই নারকেল আর চারমগজ দেওয়ার কারণেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয়। একবার অল্প করে হলেও দিয়ে দেখবেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর চিংড়ি। পটল আর চিংড়ি দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা কম বেশি করে নেবেন। এবার খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। তারপরে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করব, যাতে আলু পটল সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ওপরে তেল ভেসে উঠেছে। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তাহলে তৈরি হয়ে গেল পটল আলু চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। তাহলে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।